সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের অতুলনীয়তা ও অলৌকিকতা দুইটি বাস্তব সত্য বিষয়। কোরআনের অতুলনীয়তা হইল পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার সঙ্গে মানুষের কোনো গ্রন্থের, কোনো রচনার বা কোনো বাণীর তুলনা করা সম্ভব হয় না। কারণ পবিত্র কোরআন এতই উচ্চমানের সাহিত্য যে পৃথিবীর কোনো সাহিত্যিক বা ভাষা বিজ্ঞানী কোরআনের মতো কোনো ভাষা, কোনো সাহিত্য সৃষ্টি করতে আজও সক্ষম হয় নাই। আর কোরআনের অলৌকিকতা হইল কোরআন এমন একটি গ্রন্থ যেটি পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। কোরআনের মতো কোন গ্রন্থ বা এর অংশ বিশেষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোন মানুষ বা কোন জিন এটি রচনা করতে পারবে না। আরবি সাহিত্যে, বিশেষ করে মধ্যযুগে, ক্লাসিক্যাল অ্যারাবিকের যুগে এই কোরআনের অতুলনীয়তা এবং অলৌকিকতার উপর অনেক গ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে নবম শতাব্দীতে ইমাম আবু বকর আল বাকিল্লানি একটি গ্রন্থ লেখেন যার নাম হইল এজাজুল কোরআন বা পবিত্র কোরআনের অলৌকিকতা। এই গ্রন্থে তিনি পবিত্র কোরআনের ভাষা ও সাহিত্য পরীক্ষা নিরীক্ষা করেছেন। পবিত্র কোরআনে ব্যাকরণের নিয়ম কানুন, অলঙ্কার শাস্ত্র যেমন ফাসাহাত এবং বালাগাতের নিয়ম কানুন, এলমুল বানি, এলমুল মানি, এলমুল বয়ান এবং এলমুল বদি, অলঙ্কার শাস্ত্রের এই তিনটি বিদ্যা তিনি পবিত্র কোরআনে পরীক্ষা করেছেন, যা আরবি সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। তিনি পবিত্র কোরআনের ঐতিহাসিক তথ্যগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী সমূহ পরীক্ষা নিরীক্ষা করেছেন। এভাবে প্রতিটি বিষয় যাচাই, আলোচনা, পর্যালোচনার পর তিনি দেখতে পান যে পবিত্র কোরআন অন্য যে কোনো সাহিত্য বা অন্য কোনো ভাষার চাইতে উৎকৃষ্টতম ভাষায় রচিত হয়েছে, যার সঙ্গে কোনো ভাষার, কোনো সাহিত্যের, কোনো রচনার তুলনা সম্ভব নয়। এবং এতে বর্ণিত সকল তথ্যই এই কথা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআন হলো একটি হুজ্জত বা অকাট্য প্রমাণ, ওভারওয়েলমিং এভিডেন্স বা হুজ্জতে মুজিজা, ওভারওয়েলমিং এভিডেন্স, যা খণ্ডন করা বা ওভারকাম করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একাদশ শতাব্দীতে ইমাম আব্দুল কাহির আল জুরজানি এই শাস্ত্রের উপর, এজাজ শাস্ত্রের উপর দুটি গ্রন্থ রচনা করেন। একটি হলো দালাইলুল এজাজ, আরেকটি হলো ইসরারুল বালাগা। দুটি গ্রন্থে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে কোরআনের যে শব্দ বিন্যাস, অক্ষরগুলিকে যুক্ত করে শব্দ তৈরি করা
এবং প্রতিটি বাক্যের বিন্যাস এবং বাক্যগুলির মধ্যে যে সম্পর্ক, সেটি যে একটি অর্থের দ্যোতনা সৃষ্টি করে, সেটি অভিনব একটি কৌশল, যেটি আরবি সাহিত্যে আর কোথাও পাওয়া যায় না। এবং বহু সাহিত্যিক, বহু ভাষাবিদ কোরআনের মতো সাহিত্য সৃষ্টি করার চেষ্টা করেছেন, কিন্তু কোরআনের যে এক্সপ্রেশন, শব্দ গঠন, বাক্য বিন্যাস, তার মধ্যে যে অভিনব কৌশল বর্ণিত হয়েছে, এর কোনটির কাছে তারা যেতে পারেন নাই। এজন্য তিনি কোরআনের শব্দের সঙ্গে অর্থের যে একটি উৎপ্রোত সম্পর্ক, যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সে বিষয়টি তুলে ধরেন, যে কোরআনের অর্থ বা কোরআনের উদ্দেশ্যই বলে দেয় যে তার এক্সপ্রেশন বা শব্দগুলো কেমন হবে। এভাবে ইমাম কুতাইবি এজাজ শাস্ত্রের উপর অনেক গবেষণা করেছেন। তিনি বলেন যে পবিত্র কোরআনের প্রতিটি আয়াত হইল জামে বা জাওয়ামিউল কালাম, অতি সংক্ষিপ্ত, কিন্তু এর অনেকগুলি অর্থ বা অনেকগুলি ধারণা বহন করে। প্রতিটি শব্দ বা প্রতিটি বাক্য এই ব্রেভিটি গুণ বা সংক্ষিপ্ততা গুণ 1400 বছর পূর্বে আরবের একজন নিরক্ষর মানুষের পক্ষে ধারণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এভাবে ইমাম সিউতি পবিত্র কোরআনকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তিনি পবিত্র কোরআনের অলৌকিকতার 35টি ক্ষেত্র চিহ্নিত করেছেন। ইমাম জামাকশেরি এই শাস্ত্রের উপর অনেক গবেষণা করেছেন। তিনি আসরারুল বালাগা নামে একটি গ্রন্থ লিখেছেন এবং তার প্রণীত তফসির গ্রন্থ আল কাশাফে পবিত্র কোরআনের ফাসাহাত, বালাগাত, অলংকার বিষয়ক কৌশল সমূহ, গ্রামাটিক্যাল কৌশল সমূহ তুলে ধরেছেন, যা প্রমাণ করে যে পবিত্র কোরআনের মতো কোনো গ্রন্থ কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। ইমাম আল জারকিশি তার আল বুরহান ফি উলুমিল কোরআন গ্রন্থে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন যে পবিত্র কোরআনের মধ্যে যে অতুলনীয় এবং অলৌকিক কৌশল বর্ণিত হয়েছে, সেটি উপলব্ধি করা যায়, সেটি বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বর্তমানকালে অনেক বিজ্ঞানী পবিত্র কোরআনের উপর গবেষণা করছেন। কোরআনের বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলি নিয়ে বিশেষভাবে মরিস বুকাইলি, ফ্রান্সের চিকিৎসক মরিস বুকাইলি গবেষণা করেছেন। তিনি তার দি বাইবেল, দি কোরআন এন্ড সায়েন্স গ্রন্থে এই বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে কোরআনে বহু বৈজ্ঞানিক তথ্য রয়েছে, যেগুলি আধুনিক বিজ্ঞান গবেষণা করে উদ্ঘাটন করেছে, কিন্তু এই তত্ত্বগুলি 1400 বছর পূর্বে একজন নিরক্ষর আরবের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব ছিল না, যা প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহর কালাম, এটি কোনো মানুষ রচিত গ্রন্থ নয়। তিনি পৃথিবীর সৃষ্টি সম্পর্কে গবেষণা করেছেন।
সৃষ্টি সম্পর্কে গবেষণা করে দেখতে পান যে বর্তমানে বিজ্ঞানীরা যে বিগ ব্যাং থিওরি দিয়েছে, স্থান এবং কালের ধারণা বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিক তথ্যে প্রকাশ করেছেন, সেটি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পৃথিবী যে একটি গ্যাসীয় বস্তু থেকে সৃষ্টি হয়েছে, সেই ধারণা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পৃথিবী মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলি একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে আলোর গতিতে, সম্প্রসারণশীল বিশ্ব, এই ধারণা 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে এমব্রায়োলজি বা ভ্রূণ তত্ত্বের কথা বেশ কয়েকবার কোরআনের অনেকগুলো আয়াতে বর্ণিত হয়েছে। এতে দেখা যায় যে পবিত্র কোরআন 1400 বছর পূর্বে মানব সৃষ্টির যে ধারাবাহিক প্রক্রিয়াটি বর্ণনা করেছে, সেটি বিজ্ঞানীরা 1400 বছর পর আবিষ্কার করতে সক্ষম হয়েছে। অথচ এটি 1400 বছর পূর্বেই কোরআন বলে গিয়েছে। মানুষকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এ বিষয়ে কোরআন একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলেছে, যেটি অবশ্য ধর্মগ্রন্থ সমূহে পাওয়া যায় না। বর্তমানে বিজ্ঞানীরা বিবর্তন প্রক্রিয়ার কথা বলছেন, যে ছোট ক্ষুদ্র জীবকোষ থেকে কালক্রমে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে এবং মানুষের সৃষ্টি হয়েছে। এই কথাটির সমর্থন পবিত্র কোরআনে পাওয়া যায়। পবিত্র কোরআনে পাহাড় সৃষ্টির কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পৃথিবীতে যখন ঘন ঘন ভূকম্পন হতো, পৃথিবী থরথর করে কাঁপত, তখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন এবং পৃথিবী স্থির হয়ে গেল। টেকটনিক প্লেট এবং পাহাড় সৃষ্টির যে বিভিন্ন প্রক্রিয়া আধুনিক বিজ্ঞান যেটি আবিষ্কার করেছে, সেটি পবিত্র কোরআনের বিবরণের সঙ্গে মিলে যায়। আল্লাহ তাআলা আকাশকে মানুষের জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য একটি ছাদ হিসাবে তৈরি করেছেন। বর্তমানে বিজ্ঞানীরা যে ওজোন স্তরের কথা বলছেন, যে পৃথিবীকে আলট্রাভায়োলেট রশ্মি থেকে, সূর্যের ডাইরেক্ট আলো থেকে পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে, সেই পৃথিবীর ছাদের কথা, সুরক্ষিত একটি ছাদের কথা পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে বর্ণিত হয়েছে। সম্প্রতি ইমাম হাসান আন-নাজ্জার কতগুলি বিস্ময়কর তথ্যের উপস্থাপনা করেছেন। তিনি বলেছেন যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং অন্য সকল পদার্থের মধ্যে দুটি বিপরীত ধর্ম বৈশিষ্ট্য বা দুটি বিপরীত লিঙ্গ রয়েছে, যা পবিত্র কোরআনে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা বলা হয়েছে। এই তথ্য 1400 বছর পূর্বে মানুষের জানা ছিল না। প্রাণীদের মধ্যে হয়তো নর এবং নারীর কথা মানুষ জানতো, কিন্তু উদ্ভিদের যে দুটি লিঙ্গ থাকতে পারে, নর এবং নারী, সে কথা সাম্প্রতিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা উদ্ঘাটন করেছেন। এছাড়া মানুষের অজানা বস্তু যেমন ইলেকট্রন, প্রোটন, পরমাণুর মধ্যেও যে জোড়ায় জোড়ায় পদার্থসমূহ, সূক্ষ্ম পদার্থসমূহ, অ্যাটমিক পার্টিকেলগুলি সাজানো রয়েছে, সেই তথ্য 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যা আধুনিক বিজ্ঞান বর্তমানে গবেষণা দ্বারা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। পবিত্র কোরআনের আরেকটি বিস্ময়কর তথ্য হলো দুধ তৈরি খাদ্য থেকে আল্লাহ পাক যে দুধ তৈরি করেন,
সেই দুধ তৈরির প্রক্রিয়াটি বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কিন্তু 1400 বছর পূর্বে সেটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের সূরা নহলে একটি আয়াতে বর্ণিত হয়েছে যে মৌমাছিদেরকে আল্লাহ পাক অনুপ্রেরণা দেন বিভিন্ন জায়গায়, বড় বড় গাছে, বিল্ডিং এ, বাগানে বাসা বা মৌচাক তৈরি করার জন্য, এবং সেখানে বিভিন্ন ফুল এবং ফল থেকে মধু আহরণ করার জন্য। প্রত্যেকটি নির্দেশে আল্লাহ পাক স্ত্রী মৌমাছির কথা বলেছেন। এতে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে মধু আহরণে, বাসা তৈরিতে পুরুষ মৌমাছির কোনো অবদান নেই। স্ত্রী মৌমাছিরাই এই সকল কাজ করে থাকেন, যা বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা উদ্ঘাটন করেছেন। আর 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে এই কথা বর্ণিত হয়েছে। এছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় সূরা নমলে একটি পিঁপড়ার কথা বলা হয়েছে, যে পিঁপড়ার দলকে সতর্ক করছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসছে, শীঘ্রই তোমরা ঘরে প্রবেশ করো, না হয় তারা তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ার কথা বুঝতে পারেন। এতে বোঝা যায় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষাও বুঝতেন। এবং এখানে এই কথাও বলা হয়েছে যে পিঁপড়ার কথা কোরআনে বলা হয়েছে সেটি হলো একটি স্ত্রী পিঁপড়া, স্ত্রী পিপীলিকা। এই বিষয়টি বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা দ্বারা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যে মৌমাছির মতো স্ত্রী পিঁপড়ারা তাদের বাসা তৈরি করে এবং কাজকর্ম করে। কারণ পুরুষ পিঁপড়ারা বা পুরুষ মৌমাছি সঙ্গম করার পর, প্রজনন করার পরপরই মারা যায়। শুধু স্ত্রী মৌমাছিরা সকল কর্ম সম্পন্ন করে থাকে। এই তত্ত্বটি সূরা নহলে এবং সূরা নমলে 1400 বছর পূর্বে বর্ণিত হয়েছে, অথচ পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। অথচ এই বিষয়টি আমরা আধুনিক গবেষণা দ্বারা জানতে পারলাম যে স্ত্রী মৌমাছি বা স্ত্রী পিপীলিকা বাসা তৈরি করে, স্ত্রী মৌমাছি মধু আহরণ করে ইত্যাদি। কাজেই পবিত্র কোরআনের ভাষাগত এবং বৈজ্ঞানিক অলৌকিকতা দুটি বাস্তব সত্য, যা নির্দেশ করে যে পবিত্র কোরআন কোনো মানুষ কর্তৃক রচিত হতে পারে না। এটি মহাজ্ঞানী মহান আল্লাহ 1400 বছর পূর্বে মানব জাতির কাছে প্রেরণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।